রেল লাইনের উপর দিয়ে আজও ছুটে চলে ট্রেন। চাকা ঘোরে, লোহার সঙ্গে লোহার সংঘর্ষে জন্ম নেয় এক নিরন্তর শব্দ, যেন সময় নিজেই হাঁটছে লোহার তালে। কিন্তু এই গতির আড়ালে, এই শব্দ আর ধোঁয়ার পিছনে নীরবে দাঁড়িয়ে আছে এক সাক্ষী, যে শুধু ট্রেন যাতায়াত দেখেনি, দেখেছে সময়ের জন্ম, তার বেড়ে ওঠা আর তার অবিরাম রূপান্তর। সে কথা বলে না, তবু তার প্রতিটি ইট, প্রতিটি রেল লাইন লিখে রেখেছে ইতিহাসের এক একটি অধ্যায়। এই গল্প সেই নীরব সাক্ষীর, যার নাম রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। এটি শুধু একটি স্টেশন নয়, এটি ভারতের শিল্প ইতিহাসের এক জীবন্ত দলিল, যেখানে লোহা, কয়লা আর মানুষের ঘাম একসঙ্গে লিখেছে সভ্যতার গল্প। 19 শতকের মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনের অধীনে ভারত তখন এক বিশাল কাঁচামালের ভাণ্ডার। আর সেই ভাণ্ডারের গভীরে মাটির তলায় লুকিয়ে ছিল এক অমূল্য সম্পদ, রানীগঞ্জের কয়লা। কালো, কঠিন, অথচ অদম্য শক্তির আধার। এই কালো সোনাই ছিল শিল্প বিপ্লবের প্রকৃত জ্বালানি। কিন্তু প্রশ্ন ছিল একটাই, এই কয়লা পৌঁছবে কিভাবে বন্দর, কারখানার, শিল্পকেন্দ্রে? উত্তর ধীরে ধীরে স্পষ্ট হলো, রেলপথ। 1845 সালে গঠিত হয় ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট ও নির্মম: হাওড়া বন্দরকে যুক্ত করা উত্তর ও পশ্চিম ভারতের সঙ্গে, আর কয়লা খনি অঞ্চলকে এনে দেওয়া দ্রুত নিরবচ্ছিন্ন পরিবহনের পথ। 1854 সালের 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত ছুটে চলে পূর্ব ভারতের এক যাত্রীবাহী ট্রেন। এই যাত্রা ছিল একটা সূচনা, কিন্তু ইতিহাস তখনও অসম্পূর্ণ। পূর্ণতা আসে পরের বছর, 3 ফেব্রুয়ারি 1855। হাওড়া থেকে প্রথম ট্রেন এসে থামে রানীগঞ্জের মাটিতে। এই মুহূর্তেই রানীগঞ্জ হয়ে ওঠে হাওড়া রানীগঞ্জ রেলপথের প্রথম এবং প্রধান টার্মিনাল স্টেশন। সেদিন স্টেশনের দায়িত্বে ছিলেন প্রথম স্টেশন মাস্টার মিস্টার জে গ্র্যান্ডি। রেল লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রানীগঞ্জ পরিণত হয় কয়লা পরিবহনের প্রবেশদ্বারে, যেখান থেকে শিল্পের যাত্রা শুরু হয়। এই ইতিহাসের নেপথ্যে ছিলেন এক দূরদর্শী মানুষ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। তিনি ছিলেন সেই অল্প কয়েকজন ভারতীয়দের মধ্যে একজন, যিনি সময়ের আগেই বুঝেছিলেন শিল্পই ভবিষ্যৎ। তার সংস্থা টেগোর অ্যান্ড কোম্পানির মাধ্যমে তিনি অধিগ্রহণ করেন রানীগঞ্জ কলিয়ারি। পরবর্তীতে এই খনি নারায়ণপুরি কলিয়ারের সঙ্গে যুক্ত হয়ে গড়ে তোলে বেঙ্গল কোল কোম্পানি। এই খনিগুলির কয়লাই ছিল রানীগঞ্জ রেলওয়ে স্টেশনের অস্তিত্বের মূল কারণ। রানীগঞ্জ স্টেশন ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল গুডস টার্মিনালে। মাল গুদাম গড়ে ওঠে, কয়লা ইয়ার্ডে জমতে থাকে কালো সোনা, লোডিং শেডে ব্যস্ত হয়ে ওঠে মানুষের জীবন। এই কয়লা একসময় যেত দামোদর নদীর বুক ছিঁড়ে, বর্ষার জলে ভর করে, নৌকার দুলুনির সঙ্গে তাল মিলিয়ে, নদীর খামখেয়ালি স্রোতের উপর ভরসা রেখে। কখনো বন্যা, কখনো খরা। দামোদর ছিল একদিকে আশীর্বাদ, অন্যদিকে অনিশ্চয়তা। রেল আসার পর নদীর সেই অনির্ভরযোগ্য পথের জায়গায় এলো লোহার নিশ্চিত রেখা। এর প্রভাব ছিল গভীর। গ্রাম বদলে গেল শহরে। খনির চারপাশে গড়ে উঠল শ্রমিক বসতি, বাজার, স্কুল, হাসপাতাল। রানীগঞ্জ আর শুধু একটা স্থান রইল না, এটি হয়ে উঠল শিল্পনগরী। আর এই স্টেশন, এটি হয়ে উঠল শহরের জীবন রেখা, মানে লাইফ লাইন। সময়ের সঙ্গে এই রেলপথ জাতীয় স্তরে উত্তীর্ণ হয়। আজ এটি কলকাতা দিল্লি করিডোরের অংশ। এখান থেকে কয়লা যায় ভারতের নানা প্রান্তে। 1960 থেকে 61 সালে আসে বিদ্যুতায়ন। রেল পায় গতি, শিল্প পায় শক্তি। আজও রানীগঞ্জ রেলওয়ে স্টেশন ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের অন্তর্গত। একদিকে যাত্রী, অন্যদিকে কয়লা। ইতিহাস আর বর্তমান পাশাপাশি চলে। রানীগঞ্জ রেলওয়ে স্টেশন শুধু একটা স্টেশন নয়, এটি ভারতের শিল্প ইতিহাসের এক নীরব কিন্তু অমর সাক্ষী।